আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন সাইয়্যিদিনা মুহাম্মদ রাহমাতুল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জান্নাতুল ফিরদৌস লিল্লাযিনা মাতু ফি সাবিলি ইকামুদ্দিন। আম্মা বাদ ফাইন্নাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আমরু ইবাদাহু ওয়া ইবাদাতি بعبادته وحده لا شريك له. وقال الله سبحانه وتعالى في قرآن مجيد وفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فإن تبارك وتعالى وتعالى أمر عباده بعبادته وحده لا شريك له. يا أيها المؤمنون اسمعوا وافهموا وعقلوا وعملوا به إن شاء الله. وقال الله سبحانه وتعالى في قرآن مجيد وفرقان الحميد: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله سبحانه وتعالى في قرآن مجيد وفرقان الحميد: آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا. وقال النبي صلى الله عليه وسلم: من ترك الصلاة متعمدا فقد كفر. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولدي. সম্মানিত মুসলিম کرام, আজকে জুমার দিন, শুক্রবার, পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শত শত হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে তার আমাদেরকে ভালোবাসছেন বলেই আজ তার হুকুম আদায় করার জন্য মসজিদে এসে দুই রাকাত নামাজ পড়ে বসে খুতবা শোনার জন্য তৌফিক দিয়েছে। এজন্য আমরা এই মহান মনিব রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আওয়াজটা আমাদেরকে আরো বাড়াতে হবে। আজকে যদি রাজনৈতিক মিছিল হতো, চিৎকার দিয়ে গলা ফাটাইতাম। যদি নাচের অনুষ্ঠান হইতো, গানের বাজনার অনুষ্ঠান হইতো, আমাদের আওয়াজ আরো তীব্র থাকতো। কিন্তু যে মনিব আমাদেরকে সৃষ্টি করলেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার অনুগত করার জন্য, তিনি যদি চাইতেন যে আমাদেরকে সৃষ্টি করবেন না, তাহলে তিনি নাও করতে পারতেন। সেই মনিব, সেই রবের প্রশংসার যদি আওয়াজ এত কম হয়, তাহলে আমাদের ঈমানের কি অবস্থা আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেছেন: লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, হে মুমিনেরা, যারা আমার শুকর, আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবা, তাদের জন্য আমি আরো শুকর, আরো নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর যারা আমার নিয়ামতে নাশুকরিয়া করবা, কৃপণতা করবা, তাদের জন্য রয়েছে কঠিন আযাব।
আমরা আরেকবার সেই মনিবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সাথে কিন্তু আপনারা একটু কথা বলতে হবে, আমি একা একা কথা বলতে ভালো লাগে না। আমার সাথে আজকে প্রশ্ন করলে একটু মাঝে মধ্যে উত্তর না দিলে কথা বলতে মজা পাবো না। বা আপনাদেরকে আমি কিন্তু ভালো কিছু জানি না, তেমন একটা বক্তব্য দিয়ে নেই কোনো সময়, তেমন ভালো বক্তাও না। তবে আমার সাথে আপনারা যদি কথা বলেন, আমি আপনাদের সাথে দুই একটা কথা শেয়ার করবো মাত্র, যেগুলো আপনারা জানেন, তারপরে একটু শেয়ার করব। আমাদের সমাজে, আমাদের এই বাংলাদেশে, আমরা বাংলাদেশকে মুসলিম দেশ বলি, তাই না? তা আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মুসলিম উপরের স্তর না ইমানদার উপরের স্তর? কে বলতে পারেন? ইমানদার। ইমানদারের পক্ষে আছেন কারা কারা? হাত তুলুন একটু। ইমানদার উপরের স্তর, ইমানদার জিতে গেল। এখন দেখেন, আপনারা আহলুল জামাত মানে আহলুল হাদিস নামে পরিচিত, বা সালাফি মানহাজ, সালাফদের মানহাজ আপনারা মেনে চলেন। আপনাদের ধারণা কারা বড়? ইমানদার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বিপরীত বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান আয়াত নাম্বার 102 আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাদেরকে রাখছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেরকম ভয় করা দরকার। ভয় করার পরে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। তাদেরকে রাখছে, ঈমানদারকে বলছে তোমরা মুসলমান হও। সূরা বাকারার 208 নম্বরে আছে যত পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা ইসলামের ভিতরে মুসলিম হওয়ার জন্য পুরোপুরি প্রবেশ করো। মানে আমার প্রথম স্টেজ হলো মুমিন, ঈমানদার, ঈমান এনেছি কিছু বিষয়ের প্রতি, এরপরে আমি পুরোপুরি ইসলাম ভিতরে যদি প্রবেশ করতে পারি, আমি মুসলমান হব। তাহলে কার উত্তর সঠিক হবে? আল্লাহর উত্তর। আল্লাহ কি বলছেন? ঈমানদার হলো প্রথম স্তর, আর মুসলিম হলো সর্বশ্রেষ্ঠ স্তর। আমরা সেটাও বুঝতে ভুল করলাম, আমরা বাংলাদেশের নাম দিলাম মুসলমান দেশ, 90% মুসলমান। আজব কথা, কোথায় 90% মুসলমান, আর সেখানে 2% মুসলমান হওয়া যায় না। আমরা বলতে পারতাম যে 90% মুমিনের দেশ বা ঈমানদারের দেশ। তারা বিশ্বাস করে আল্লাহ আছে, রাসূল আছে, পরকাল সম্পর্কে বিশ্বাস করে, এজন্য তারা মুমিন। কিন্তু তারা মুসলমান হলে তো আমাদের এই অবস্থা হওয়ার কথা ছিল না। মুসলমান মানি তো বিশেষ, আর কোনো কাজ আপনার নাই, আপনি এখন প্রস্তুত মৃত্যুর জন্য। আমরা এখানে ভুল করতেছি। তা আমরা আজকে সেই মুমিন আমরা যে বললাম প্রথম স্তর, এরপরে মুসলমান। আমরা তো মুসলমান এখন হতে পেরেছি? সম্ভাবনা মনে হয় কম আছে, আল্লাহ তাআলা হয়তো পার্সেন্টেজে খুব কম, যে আমরা তো মুমিন হতে পেরেছি। মুমিন হওয়ার যে গুণাবলী সেগুলো আমাদের মধ্যে আছে। দেখবো এখন আমরা আজকের আলোচনায় যে মুমিন ঠিক আছে কিনা। মুমিন তো আমরা শুরুর স্তর, যে উঠলাম মাত্র ইসলামের ভিতরে, সেই মুমিন যে ইসলাম গ্রহণ করলাম, মুমিন হলাম, সেই স্তরটা আমাদের ঠিক আছে কিনা আমরা আজকে আলোচনা সেটাই দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 285 নম্বর আয়াতে বলছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। তোমরা ঈমান আনো, বা আমরা ঈমান এনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে সবকিছুর উপর। আমরা কি সবকিছু মানতে পেরেছি? যদি পারি তাহলে ধরে নিলাম আমরা ঈমানদার। এরপরে বলছে, কুল্লু আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা। এরপরে বললেন মুমিনরা এবং প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, রাসূলদের প্রতি, কিতাবের প্রতি। এই বিষয়গুলোর প্রতি আমাদের বিশ্বাস। ঈমান মানে হলো কি? বিশ্বাস করা। কিরকম বিশ্বাস? আমি মুখে বললাম বিশ্বাস তা না, অন্তর থেকে আমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ একজন আছে। অন্তর থেকে বিশ্বাস করতে হবে, কিতাব আল্লাহ পাঠাইছেন, ফেরেশতা আছে, নবী রাসূল আসছেন, এগুলো বিশ্বাস অন্তর থেকে আসলে আপনি মুমিন হতে পারবেন। তখন বলবো যে আমরা এগুলো শুনলাম এবং মেনে নিলাম। আচ্ছা, আমরা এগুলো ধরে নিয়েছি, আমরা মেনে নিয়েছি। এখন আরেকটা হাদিস যদি আমরা দেখি, সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ডের 8 নম্বর হাদিস, আপনারা সেখানে দেখবেন একটি লম্বা হাদিস। হাদিসটিকে হাদিসে জিবরিল বলা হয়। হাদিসে জিবরিলে একবার জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসলেন, তাকে কিছু বললেন এবং তিনি উত্তর দিলেন।
সেইখানে এই হাদিসের মধ্য অংশে আছে, সেখানে ইহসান শিক্ষা দিয়েছিলেন, ইসলাম শিক্ষা দিয়েছিলেন, বলেছিলেন ঈমান সম্পর্কে বলেছিলেন। তো হাদিসটা হলো এরকম, ফাআখবিরনি আনিল ঈমান, রাসূল আপনি বলুন ঈমান কি? তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি ওয়া খায়রি ওয়া শাররি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়টা বিষয় নিয়ে কথা বলছেন ঈমান সম্পর্কে? 6টা বিষয় নিয়ে। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, আর হলো তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা জিনিস কেউ যদি বিশ্বাস করে মন থেকে, তাহলে আমরা ধরবো বা বুঝে নেব লোকটা ঈমানদার। আমার ঈমানের অনেক গুণ, শুধু 6টা না, আরো অনেক শাখা রয়েছে। একটা হাদিস যদি দেখেন, সহিহ বুখারীর 10 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وستون شعبة الحياء شعبة من الإيمان। রাসূলুল্লাহ বলতেছে ঈমানের 60টারও বেশি শাখা আছে। কোন কোন হাদিসে পাওয়া যায় 70টারও বেশি শাখা আছে। আর এখানে লজ্জা কি ঈমানের অঙ্গ, সে কথা তিনি বলেছেন। তাহলে আমরা ঈমানের শাখা কিন্তু 6টা সীমাবদ্ধ না, এগুলো মূল পিলার, মেইন। এছাড়াও ছোট ছোট অনেক শাখা আছে, আমরা সেগুলো সম্পর্কে জানতে হবে। শুধু এই 6টা বিশ্বাস করলেন, বাকি শাখা বিশ্বাস করলেন না, ঈমানদার হতে পারবে? তখন সব শাখা সম্পর্কে আমাদের বিশ্বাস থাকতে হবে। আমরা প্রথম কি বিশ্বাস করবো? আল্লাহর প্রতি। কিসের প্রতি? আল্লাহর প্রতি আমাদের প্রথম বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, আমরা মুমিনরা বিশ্বাস করি। এর মতো সমস্যা, আল্লাহ কোথায় আছে? কেউ বলে সর্ব জায়গায় আছে, কেউ বলে মুমিনের কলবে আছে, কেউ বলে আরশে আজিম আছে। ঠেলাঠেলি আছে না নাই? আছে। এই যে আল্লাহর প্রতি বিশ্বাস, এটা নিয়ে ঠেলাঠেলি, আর বাকি কিন্তু পরে। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন আমি আরশে আজিমে আছি। রহমান কোথায় আছে? আরশে আজিম। এখন এই পৃথিবীতে আবার অনেকে নিজেকে আল্লাহ দাবি করছে। কোথা দাবি করছে না? ফেরাউন করছে না? ভারতের ভগবান শ্রীকৃষ্ণ করেছে না? এরকম অসংখ্য লোক আছে। আমরা কোন গা আসলে আল্লাহ আছে? আল্লাহ এই পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছে, যে কেউ যদি আমার এই সংজ্ঞা, আমার এই কথার সাথে মিলে যায়, তোমরা তাকে আল্লাহ হিসেবে মেনে নাও। পৃথিবীতে যারা খোদা দাবি করছে, তারা যদি আল্লাহর সংজ্ঞার সাথে মিলে, আমাদের কোনো আপত্তি নাই যে আমরা তাকে আল্লাহ মানতে। আল্লাহ কি সংজ্ঞা দিয়েছেন? সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াত পড়েন। আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম সংজ্ঞার প্রথম অংশ যে আল্লাহ হলো এক, অদ্বিতীয়। সেই একাই তিনি দাবি করেন, কেউ আর দাবি করতে পারবে না। এখন পৃথিবী থেকে একজন দাবি করছে, এটা অসংখ্য। তাহলে প্রথম সংজ্ঞা কি তাদের সাথে মিলছে? দ্বিতীয় আল্লাহ কি বলছে? আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নাই, কারো কাছে চাইতে হয় না। পৃথিবীতে যারা খোদা দাবি করছে, তারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা করে চলেছে না? ভিসা নেওয়ার জন্য আরেকজনের মুখাপেক্ষী হতে হয়েছে না? ব্যবসা বাণিজ্য চলাচল আরেকজন মুখাপেক্ষী হতে হয়েছে না? ফেরাউন বলেন আর শ্রীকৃষ্ণ বলেন আর যাই বলেন, তাহলে তারা কি দ্বিতীয় সংখ্যার সাথে মিলতে পারছে? পারে নাই। 3 নম্বর সংজ্ঞা কি বলছেন? সংজ্ঞার তৃতীয় অংশে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই। আর যারা খোদা দাবি করছে, এরা কি জন্ম নিছে? বাপ মা ছিল? তাহলে এরা কি তাদের কি সন্তান ছিল? তাহলে তারা খোদা হয় কিভাবে? সুবহানাল্লাহ। 4 নম্বর সংজ্ঞা কি বলছেন দেখেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, সমকক্ষ বা তার সমান এই পৃথিবীতে কিছু নাই। যদি আপনি বলেন যে ওইটার আল্লাহ অমুকের সমান, তাহলে সে আল্লাহ না। আল্লাহ অমুকের মতো, তাহলে আল্লাহ না। আল্লাহ অমুক জিনিসের মতো, তাহলে সে আল্লাহ না। এই পৃথিবীতে যারা ছিল, তারা কি মানুষের মতো ছিল না? তারা কি মানুষের ছিল না? তারা আল্লাহ হয় কি করে? সংজ্ঞার সাথে একটাও মিলছে। যারা যতই দাবি করে, আল্লাহ হতে পারবে আল্লাহ এমন যে তিনি কারো সমান, মানে কারো সাদৃশ্যের সাথে তিনি মিলবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সংখ্যার সাথে যদি কেউ মিলে, আমরা তাকে খোদা মেনে নিব, যে সে যে কেউ হোক না কেন। এরপরে আমাদের দ্বিতীয়ত হলো আমরা তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, এই সংজ্ঞাটা আমরা মাথায় রাখবো, যে এই সংজ্ঞার মধ্যে আসলে সে আল্লাহ, আমরা মেনে নেব। এই সংজ্ঞার মধ্যে না আসলে আমরা তাকে কখনোই মানতে পারবো না। দ্বিতীয়তে আমরা রাসূলদের প্রতি বিশ্বাস,
রাসূলের প্রতি বিশ্বাস আমাদের করতে হবে। পৃথিবীতে কতজন নবী রাসূল আসছেন বলেন বলেন? অসংখ্য অসংখ্য। ঠেলাঠেলি আছে না নাই? কেউ বলে 1,24,000, আবার কেউ বলে 2,24,000। এই ঠেলাঠেলি আল্লাহ সমাধান করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করছে। আজব, আল্লাহ তাআলা সূরা নিসার 164 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ বলছে, ওয়া রাসূলান কদ কাসাসনাহু আলাইকা মিন ক্বাবলু ওয়া রাসূলান লাম নাকসুসহু আলাইক। হে রাসূল, আপনাকে আমি অনেক নবী রাসূল পাঠাইছি, আপনাকে আমি শুনাই নাই, আপনাকে আমি বলি নাই। আর কিছু কিছু নবী রাসূলের কথা আপনাকে আমি বলেছি। তো যেখানে আল্লাহ রাসূলকে বলেই নাই, সেখানে সংখ্যা আলাদা ঢুকাবে। এটা একটা আজব প্রশ্ন। আমরা কি কোরআন পড়ি না? এই সংখ্যা কিভাবে নির্ধারণ করলাম? আল্লাহ বলছে আমি বলি নাই যে কত নবী রাসূল আপনাকে পাঠাইছি, শুনেই নাই আপনাকে ঘটনা। তাহলে আমরা কি শেখানো ব্যর্থ? রাসূলদের বিশ্বাস আমাদের আনতে পারলাম না, কয়জন সেটা আমরা বিশ্বাস করবো। রাসূল এসেছেন কতজন জানি না, আল্লাহ আলাম। 3 নম্বর, কিসের প্রতি বিশ্বাস করবো? ফেরেশতাদের প্রতি। ফেরেশতার সংখ্যা কিন্তু জানি? কি কথা বলছো না? ফেরেশতার সংখ্যা আমরা জানি? জানি না। তাহলে ফেরেশতা অসংখ্য, অগণিত। তো 4 জনের কথা আমরা মোটামুটি শুনি, যে 4 জনের দায়িত্ব আছে: জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। আরেকজনের নাম কি? মালাকুল মাউত। সেখানে সমস্যা, তার নাম আজরাইল নয়, তার নাম কি? তার নাম আল্লাহ আলাম। আল্লাহ বলে তো আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্যগত নাম দিয়েছে। সূরা সিজদা যদি পড়েন, সূরা সিজদার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যখন তোমাদের কাছে মৃত্যু হরণকারী ফেরেশতা আসবে, তখন তোমাদের জান কবজ করবে, আর তোমরা আমার কাছে ফিরে আসবে। তাহলে সেখানে আল্লাহ তাআলা তাকে বলছে মালাকুল মাউত, সেটা মৃত্যু হরণকারী ফেরেশতা। নাম কি জানি না। আজরাইল কোথা থেকে আসলো? আজরাইল শব্দটা হলো হিব্রু ভাষার শব্দ। এটা বিভিন্ন ইসরায়েলি বর্ণনা থেকে পাওয়া যায়। ইসরায়েলি বর্ণনা শব্দটা অনেক তাফসীরকারকরা এই আজরাইল শব্দটা ব্যবহার করেছেন, নামটা ব্যবহার করেছেন, তবে কিন্তু আল্লাহ তার নাম বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন মালাকুল মাউত, মৃত্যু হরণকারী ফেরেশতা, নাম জানি না। জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম সম্পর্কে সূরা বাকারার 98 নম্বর আয়াতে বলা হয়েছে যে সেখানে জিবরাইল ও মিকাইলের নামটা আছে। ইসরাফিল আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কোনো তার নাম নেই, তবে সহিহ হাদিসে তার নামটা পাওয়া যায়। এই 4 জনের সম্পর্কে আমরা জানি। আরো সম্পর্কে ফেরেশতা আছে, ফেরেশতারা যে আছে বিশ্বাস করি তো সবাই? জি। আমরা 3টার মধ্যে আমরা বিশ্বাস পাই না। 4 নম্বরে কিতাব, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। সেখানে 4টা বড় কিতাবের নাম আমরা জানি: কোরআন, জাবুর, ইনজিল, তাওরাত কার উপর নাযিল হয়েছে? মুসা আলাইহিস সালাম। জাবুর দাউদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বনি ইসরাঈলের 55 নম্বর আয়াতে বলেছে, ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদকে দিয়েছি জাবুর। তারপরে আপনার তাওরাত, জাবুর, ইনজিল কার উপর? ঈসা আলাইহিস সালাম। আর কোরআন তো আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কিতাবের সংখ্যা কত? আবার সমস্যা, আবার সমস্যা, 104। রাসূলের সংখ্যাই তো জানি না, আল্লাহ কত পাঠাইছে? রাসূল পাঠাইলে তো কিতাব দিছে, যেটা রাসূল সংখ্যা আল্লাহ বানাইছে। রাসূল আল্লাহ কি রাসূলের সংখ্যা জানাইছে? জানা নাই। সূরা নিসা 160 নম্বরে বললাম তো জানাই না, সেখানে কিতাব কত আমি জানি কেমনে? এই যে সমস্যা চলতেছে তো চলতেছে, গবেষণায় কোরআন পড়ে না আমাদের। কোরআনের আমরা পিছিয়ে আছি অনেক দূর, আমরা কোরআন পড়ি না, রিসার্চ করি না, আমরা তথ্যগুলো সব ভুল চলে আসি। তাহলে কিতাবের প্রতি বিশ্বাস থাকবো, কত কিতাব আমরা জানি। এরপরে কিসের উপর? পরকালের প্রতি বিশ্বাস। 5 নম্বরে পরকালের প্রতি, মৃত্যুর পরে জীবন সম্পর্কে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা কি মরবো তো সবাই? মৃত্যুর পরে আমাদেরকে আবার উঠতে হবে, জীবন বিশ্বাস করি সবাই আমরা। তো বিশ্বাস করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিনের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর তোমাদেরকে কিয়ামতের দিবসে আবার আমি পুনরুত্থান করব, আবার উঠাবো। তাহলে সে আল্লাহর ঘোষণা কি মিথ্যা হবে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোনো সন্দেহ আছে নাকি? তাহলে আমরা পরকালে উঠবো, আমাদের বিশ্বাস আছে। এই 5টা আমরা বিশ্বাস করলাম। আরেকটা বিষয় আছে তাকদীর। তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস আছে না আপনাদের? আছে। অনেকের কষ্ট হয় ভালো মন্দের প্রতি বিশ্বাস করতে, মানে
তাই এটা তার দিকে আছে, এটা বিশ্বাস করতে সমস্যা হয় নাকি। অনেকে প্রশ্ন করে যে খারাপ জিনিস কি আমার তার দিকে লেখা আছে, আমি করলে সমস্যা কি, আল্লাহ দিন লেখে রাখছে আমি করছি, কি বলে না, জিনা করছে, খুন করছে, তো আমার তার দিকে লেখা ছিল আমি খুন করছি, তাহলে হবে, ভুক্ত হবে, এরকম বিশ্বাস যেন না হয়। আবার মনে করেন আপনার একটা আমি শিক্ষক, আপনার ক্লাসে 50 জন ছাত্র আছে, ডিসেম্বর মাসের পরীক্ষা, আপনি পরীক্ষার আগে ঘোষণা দিলেন যে এই ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, প্রথম স্থান অধিকার করবে, এই ছেলেটা সেকেন্ড হবে, আর এই ছেলেটা মোটামুটি পাস করবে, আর এগুলো ফেল করবে। আপনি কি শিক্ষক হিসাবে তাকে আপনি বললেন, পরীক্ষা হলো, সে একই জিনিস হয়ে গেল, আপনার কথা মিলে গেল। এখন তারা বলবে স্যারে বলছে দেখে মনে হয় আমাদের অবস্থা, স্যারে বলছে দেখে আমরা ফেল করছি, এরকম হবে নাকি? কেন হবে না? কারণ আপনি জানেন 1 বছর পড়াইছেন, 2 বছর পড়াইছেন, আপনি জানেন যে ছেলের অবস্থান কোথায়, সে ফেল করতেই পারে। এই ছেলে ভালো ছাত্র নিয়মিত আসে, পাস করবে, এ প্লাস পাবে বা ভালো রেজাল্ট করবে, আপনার জানা আছে, তাই আপনি বলে দিলেন আগে। এজন্য আপনার যেমন দোষ হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চেয়ে আমার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি জানেন যে আমার কি অবস্থা, আমি কখন খাবো, কোথায় যাবো, কি করবো, সব জানেন। আলামুল গায়ব, গায়বের সব অদৃশ্য খবর জানেন। তাই তিনি লিখে রাখছে যে এই লোকটাও অমুক জায়গায় খুন করবে, এই লোকটা অমুক জায়গায় অপরাধ করবে, লিখে রাখছেন। কিন্তু আল্লাহ বলছে দেখে আমাদের এটা হয় নাই, আমরা করবো দেখে আল্লাহ লিখে রাখছেন। এটাকে বলা হয় তাকদীর। ক্লিয়ার? তাকদীরের প্রতি আমাদের এরকম বিশ্বাস থাকতে হবে যে আমি করবো দেখে আল্লাহ লিখে রাখছে, এটা আল্লাহ অপরাধ না। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যে আমার দ্বারা কোনো অন্যায় কাজ যেন না ঘটে যায়। এইভাবে তাকদীরের প্রতি বিশ্বাস করবেন। সূরা কামারের 49 নম্বর আয়াত আল্লাহ সেই তাকদীর সম্পর্কে বলছেন, ইন্নাহু কুল্লু শাইইন খালাকনাহু লিকদর, আমি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছি তার তাকদীরের উপর, তার ভাগ্যের উপর। আমরা এই 6টা বিষয় কিন্তু বিশ্বাস করতে পারি তো সবাই। তাহলে আমরা এখন ধরে নিলাম যে আপনি আমি মুমিন। কি ধরে নিলাম? মুমিন। এবার আসেন, আবার আমরা উঠলাম ক্লাসে, মুমিন হলাম। এখন মুমিন হলেও হবে না, প্রকৃত মুমিন তো হতে হবে। ভালো মুমিন হতে হবে না, শুধু মুমিন হয়ে বসে থাকতে হবে। ভালো মুমিন হওয়ার জন্য আপনাকে কিছু গুণাবলী অর্জন করতে হবে। আমরা যদি সহিহ বুখারীর 13 নম্বর হাদিসটা বলি, সেখানে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসি, যে ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে নিজের জন্য যা পছন্দ করে ভালোবাসে, তার মুমিন অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করে ভালোবাসে। আপনি নিজের প্রশ্ন করেন, আপনি নিজের জন্য যা পছন্দ করেন ভালোবাসেন, আপনার আরেক ভাইয়ের জন্য সেটা করতে পারেন কিনা? আপনি উত্তর পেয়ে যাবেন আপনি আসলে মুমিন আছেন কিনা, আমাকে বলা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি সহিহ বুখারীর 14 নম্বর হাদিস পড়েন, সেখানে বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালিদি, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে তার জীবনের সন্তান পিতামাতার কাছে আমাকে বেশি ভালো না বাসবে, রাসূলকে বেশি ভালো না বাসবে। আজ আমাদেরকে রাসূলকে গালি দিতে আপনি বসে রয়েছেন, ভালোবাসা তার আপনার, রাসূলকে অপমান করা হচ্ছে, আপনি ঘরে বসে রয়েছেন, আপনার ভালোবাসা তার উদার, আপনি মুমিন দাবি করে বসে রয়েছেন। আমি মুমিন, আরে মুসলমান তো দাবি করে রয়েছে, আমার কি সবাই দরকার? এইটাকে ভালোবাসা নয়। রাসূলকে যেখানে অপমান করা হবে, যেখানে তার বিরুদ্ধে সমালোচনা করা হবে, সেটা প্রতিবাদ করা, তার প্রতি তার জন্য জীবনকে উৎসর্গ করা। আপনার সন্তানকে যেরকম ভালোবাসেন, আপনার পিতামাতাকে যেরকম ভালোবাসেন, তাদের যদি কোনো একটু কষ্ট হয় আপনি যেরকম অনুভব করেন, রাসূলকে যেরকম ঠিক সেম একটু যদি অপমান করা হয় আপনার সেরকম কষ্ট লাগতে হবে। তাহলে বুঝবেন যে হ্যাঁ আমি এবার মুমিন হতে পেরেছি। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি মুমিন হতে পেরেছেন কিনা? রাসূলকে অপমান করলে আপনার গায়ে চলে কিনা? তাহলে আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে। কি মুমিন হতে হবে? এখন মুমিন ঈমান আনলাম, 6টা বিষয় আমরা ঈমান আনছি, আমরা বিষয়গুলো মানলাম, কিন্তু এখন আমার এই ভালোবাসাকে আমার নিজের জন্য যা পছন্দ করি, ভাইয়ের জন্য পছন্দ, আরো যে শাখাগুলো আছে এগুলোকে মেরে আমি প্রকৃত মুমিন হব। এবার আসে, মনে করে ধরে নিলাম আমরা সবাই এখানে প্রকৃত মুমিন। তার উযু করলে উযু কি ভাঙে কিনা? উযু ভাঙে কিনা? ভাঙে। কি কাজ করলে উযু ভাঙে বলেন তো? একজন বলে উযু ভাঙার কারণ কয়টা? 4টা। আর কি বলবেন? খেলা দিলে কেন আছে, মাপ নাই। উযু ভাঙার কারণ কয়টা? উযু ভাঙার কারণ কোরআন হাদিস গবেষণা করে আলেমে দ্বীন বিদ্বানগণ 5টি বের করেছে। কয়টা? 5টা। কোরআন এই উযু ভাঙার কারণ কয়টা বের করেছেন? আমার সেদিকে বিষয় লক্ষ্য করতে হয়। 5টা বিষয় বের করেছেন। আপনি যদি সহিহ সুন্নাহ মানে কোরআন হাদিসের আলোকে ইসলামিক ফিকহ পড়েন,
বা ফিকে সুন্নাহ পড়ে তাহলে দেখবে যে সেখানে 5টা কথা বলা হয়েছে। এক নম্বরে হলো বায়োনিক মানে প্রস্রাব থেকে পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, এটা নিয়ে কোনো মতভেদ নাই। 2 নম্বরে হলো মাতাল হওয়া, সেটা ঘুমের মাধ্যমে হোক, অচেতন হোক, পাগল হোক, যেভাবে হোক মাতাল হলে উজু ভাঙবে। 3 নম্বর হলো উটের গোস্ত খাওয়া, শুনছেন কখনো? শুনছেন? সহিহ মুসলিমে 360 নম্বর হাদিসটা বলবে, সেখানে এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলো উটের গোস্ত খাওয়াবে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো উটের গোস্ত খেয়েছি, আমরা গোসল করব? রাসূল বললেন হ্যাঁ অবশ্যই, উটের গোস্ত খেলে কিন্তু উজু ভাঙে, জেনে রাখেন। আপনারা যদি আমাদের দেশে উটের গোস্ত পাওয়া যায় না, যদি কোনো সময় খান। 4 নম্বরে বিনা পর্দায় লজ্জা স্থান স্পর্শ করবে। আছে আমাদের এটাকে জানা আছে, আমরা তো উজু করার পরে লজ্জা স্পর্শ করি। যদি আমি উজু ভাঙার কারণে না জানি, তো আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, আমার উজু আসলে না আসলে জানলাম না, তাহলে নামাজ হবে? আচ্ছা বাবা আজব দুনিয়াতে আছে, তাহলে আমাদের উজু ভাঙার কারণগুলো আমরা জানি না। 5 নম্বর ইসলাম থেকে বের হয়ে গেলে মোরতাদ হলে উজু ভাঙবে। এই 5টা উজু ভাঙার কারণ, কিন্তু এর বাইরে আমরা আরো কিছু জানি, যদি সেগুলো উজু ভাঙার কারণ না, আমাদের বিভিন্ন মাযহাব বা বিভিন্ন কারণে আমরা সেগুলো জানতে পেরেছি। যেমন সেখানে আছে শাফি মাযহাবে, শাফি রাহমাহুল্লাহর মাযহাবে আছে যে কেউ যদি উজু করার পরে তার স্ত্রীদেরকে বা মানে স্ত্রীকে স্পর্শ করে তাহলে সে উজু ভেঙে যাবে, কিন্তু আসলে কোন হাদিস গবেষণাতে দেখা গেল যে সেটা উজু ভাঙার কারণের মধ্যে আসে, উজু ভাঙবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উজু করলেন, তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি চুম্বন করলেন, এরপরে নামাজ পড়তে গেলেন, উজু করলেন না, হাদিস প্রমাণ করে উজু ভাঙে। আরেকটা কারণ আছে, নামাজে অর্থ আসে দিলে উজু ভাঙবে। পুরো হাদিসের কোথাও একটা জোর হাদিসে পাওয়া যায় না ব্যাপারে, কিন্তু আছে তো। এরপর আরেকটা আছে যে মুখ বেরিয়া ভূমি করলে উজু ভাঙবে, আছে না নাকি? আমি কি বানায় বলতেছি? সেটাও হাদিস বিশারদগণ বলছে যে এ ব্যাপারে মতানৈক্য আছে, তবে উজু না ভাঙার মতটাই কোরআন হাদিস মত শুদ্ধ। আরেকটা কারণ আছে, রক্ত বা ফুস বাইরে বেরিয়ে বললে উজু ভাঙবে, আছে না নাই? সেটা আপনি যদি মুয়াত্তা মালিকের 80 নম্বর হাদিস পড়েন, সেখানে সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উজু করলেন, নামাজ পড়তে যাবেন, এমন সময় তার নাক থেকে রক্ত ঝরতেছে, তিনি আঙুল দিয়ে নাক পরিষ্কার করলেন এবং রক্তটা বের পড়তেছে। তারপরে তিনি কিছু কাপড় নিয়ে মুছলেন, পরিষ্কার করলেন, এরপর নামাজ পড়লেন, উজু করলেন না। সাহাবীরা যেখানে সাহাবী উজু করে নাই, সেখানে আপনি বললেন যে রক্ত পড়লে উজু ভেঙে যাবে, তাহলে আপনারটা মানবো না সাহাবীটা মানবো? কোনটা মানবো? এরকম আছে ভঙ্গ কারণগুলো আছে, এগুলোর পিছনে অনেক যুক্ত আছে। আমি করে বললাম 5টা, কোরআন হাদিস থেকে গবেষণা করে 5টা উজু ভাঙার কারণ পাওয়া যায়। কিছু একটা কথা বললাম, উজু করলে উজু ভেঙে যায়, এটা সবাই জানি, আমরা সবাই জানি তো। গোসল করলে গোসল কি ভাঙে? কথা বলে না কেন? ভাঙে। তো ঈমান আনলে মানে ভাঙে না, ঈমান আনলে কি ভাঙে? আপনি আজকে ঈমান আনছেন, কালকে আপনি ঈমান নাই, আপনি জানবেন কিভাবে? আমি যে ভাঙার কারণে জানি না। ঈমান ভাঙার কারণ কয়টা? 10টা। কেউ যদি বলতে পারে 100 টাকা পুরস্কার, কেউ বলতে পারবা? 10টা মুখস্থ বলতে পারবা? 100 টাকা আসো। আর বলো ঈমান ভাঙার 10টা কারণ বলো, আপনারা সবাই শুনবেন। বলো, সাহস করে বলো। আল্লাহ সঙ্গে কাকে শিরিক করা, নম্বরে আল্লাহ বান্দার মধ্যে কাকে মধ্যস্থকারী বানানো, 3 নম্বরে মুশরিক কাফিরদের কাফির মনে না করা, 4 নম্বরে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা, 5 নম্বরে জাদু করা এবং জাদু শিক্ষা দেওয়া, 6 নম্বরে দিনের কোনো পূজা নিয়ে হাসি করা, 7 নম্বরে দিন থেকে মুখ ফিরে নেওয়া, 8 নম্বরে কাকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা, 9 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা তুলনা অন্য কারো ফয়সালাকে উত্তম মনে করা, তারপরে 10 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনত বিধানকে অপছন্দ করা। মারহাবা বলা যায় না? মারহাবা। যে তোমার 100 টাকা এখনই পাবা। এখন আমার কেন বললাম কথাগুলো, যে এই যে এখন বাচ্চা ছেলে 10টা মুখস্থ করেছে, এখন সে জানবে যখন ঈমান আনছে, ঈমান আনার পরে ঈমান আনার পরে সে জানলো যে তার কি হয়ে গেল, ঈমান ভেঙে গেছে। কারণ যখন উজু ভাঙার কারণ জানলেন তো আপনি বুঝবেন যে আমার এবার নামাজ পড়তে কিছু উজু আছে না আছে। এখন আমি মুমিন তার ভিতরে বসে গেছি, আমি কি কারণে আমার ঈমান ভেঙে যায় আমি জানি না, তাহলে আমার ঈমান আছে না আছে জানতাম, আমি কি মুমিন আছি অবস্থায় বুঝতে পারো? এগুলো কারণগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার, কারণ আমি বুঝবো যে আমি মুমিন কিনা। 1 নম্বর কারণ হবে কি? আল্লাহর সাথে কারো শিরিক করা। 1 নম্বর কারণ কি? সবাই মনে রাখবেন। আরেকজন আসলে মারাও বলে, আরেকজন আসলে তার ঈমান ভাঙার কারণগুলো বলতে পারায়। 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা। আমাদের সময় সংখ্যা দ্রুত বলতে হয়।
শিরক নিয়ে 1 ঘন্টা কথা বলা যাবে, কিন্তু এই সময় আজকে নাই, অন্য সময় সুযোগ পেলে বলবো। আর আল্লাহর সাথে কি করতে হবে? শিরক করলে কি হবে? ঈমান থাকবে না। শিরক দুই প্রকার হতে পারে, একটা হলো বড় শিরক, একটা ছোট শিরক। বড় শিরকটা কি? এবারতের মাধ্যমে কোনো শিরক করলে, সেজদা দেওয়ার কথা কাকে? আল্লাহকে। দিলাম মাজারে, ঈমান মনোভাব ফাঁকা আছে। সেজদা দেওয়ার কথা দিলাম মুরিদের সামনে, আমার ফিরে ঈমান আছে না ফাঁকা? এরকম ইবাদতের ক্ষেত্রে যত ইবাদত ফরজ যত একমাত্র আল্লাহ। যদি এর ব্যতিক্রম ঘটে শেষ ঈমান। আর তারপরে বলবেন না আমি মুমিন, আবার দাবি করে মুসলমান। বাবা কত বড় দাবি! তো এরপরে আসেন 2 নম্বরে আল্লাহর সরি, এই শিরক সম্পর্কে যে ঈমান ভেঙে যায়, এটা ঘোষণা দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলেছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ ওয়া মা'হুন নার। যে আমার সাথে শিরক করলো তার জন্য জান্নাত আমি হারাম করে দিলাম, এবং তাদের সেখানে তাদের অবস্থান। তাহলে আল্লাহ হারাম করে দিয়েছিলাম না আপনি শিরক করবেন। ছোট ছোট শিরক গুলো একসময় বড় শিরকে পরিণত হয়। আমরা কথা বলি, ভাই কেমন আছেন? যে আপনার দোয়া ভালো আছে। শিরক, এগুলো আমাদেরকে জানতে হবে, শিরক সম্পর্কে জানতে হবে, কোনটা করলে আল্লাহ শিরক হবে। সেটা না জানলে তো আপনি আপনার ঈমান রাখতেই পারবেন না। আমি সংক্ষেপে বলতেছি, 2 নম্বরে ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হলো আল্লাহ এবং তার বান্দার কাছে কারো মধ্যস্থকারী বানালে, মাধ্যম বানালে, যা ও আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, বা আমার জন্য আল্লাহর কাছে নৌকা নিয়ে দাঁড়া থাকবে, জাহাজ নিয়ে দাঁড়া থাকবে, আমি সেই জাহাজ করে বেহেশতে চলে যাবো। কি পারবো না? এরকম যদি ঈমান আকীদা আপনার হয়, আপনি বিশ্বাস করেন ঈমান নাই। আমি বলি নাই, কিতাবুত তাওহীদ পৃষ্ঠা নম্বর 10, ঈমান ভঙ্গের কারণে বই আছে, বইটি 10 নম্বর পৃষ্ঠা বলেন। হাদিস যারা গবেষণাকার, যারা বড় বড় মুহাদ্দিস ছিলেন, তারা বলে গেছে। আমি শুধু উদাহরণগুলো বানি, সেখানে কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। আমি কি বানাইছি চেষ্টা? তাহলে 2 নম্বরে বললো মধ্যস্থকারী বানানো যাবে না। এটা তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা ইউনূস আয়াত নম্বর 18। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করে, তারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তারা মনে করে, তারা বলে যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ বলতে ফেরেশতা আপনাদেরকে জানিয়ে দিন, তারা এমন বিষয় সংবাদ দিচ্ছে যা আল্লাহ জানে না। আল্লাহ তারা যার সাথে আল্লাহ শিরক করতেছে, তার সাথে আল্লাহ অনেক উপরে, অনেক উঠতে। আল্লাহ ঘোষণা দিয়েছে, এরা যা বলে এটা মিথ্যা কথা। এটা কি কথা? সূরা ইউনূস আয়াত নম্বর 18 পড়ে দেখবেন। তাহলে এই মধ্যস্থকারী বানানো যাবে। এগুলো এক একটা অনেক লম্বা কথা বলার সুযোগ আছে, কিন্তু সময় নাই। 3 নম্বরে কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক না মনে করা। আমরা তো আজকে একদম গলায় গলায় খাতি। ওরা সব সময় উঠতে থাকে, কখন আপনাকে দংশন করবে, কখন আপনার ক্ষতি করবে। যারা বেঈমান, যারা ইসলামে মুসলিম নয়, যারা ঈমানদার নয়, তারা সবসময় উঠতে থাকে, আপনাকে সুযোগ পেলে আক্রমণ করবে। সারা বিশ্বের একই অবস্থা। মুসলিমদেরকে উপর যেমন ফিলিস্তিনের উপর তারা সুযোগ পেলে আক্রমণ করে, তারা মুশরিক। তাদেরকে অবশ্যই আমাদেরকে মুশরিক মনে করতে হবে। আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমরা যারা মানে অমুসলিম মনে করতে হবে, তাদের সাথে লেনদেন কেনাবেচা করবেন, তবে মন থেকে তাদেরকে কখনো ভালোবাসতে পারবেন না। যদি ভালোবাসেন, তাদের সাথে মিশেন, তাহলে আপনি ঈমান হারিয়ে নিলেন। তাহলে তাদের কাফের মুশরিক কি মনে করতে হবে? কাফের মুশরিক মনে করতে হবে, মনে মনে যে না, এরা কাফের মুশরিক, এদের সাথে বেশি কথা বলা যাবে না, মিশা যাবে না। 4 নম্বরে ঈমান ভঙ্গের কারণ, যে কারণে আপনার ঈমান ভাঙবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ফয়সালা আপনার পছন্দ না হয়, বা আপনার মানে তার চেয়ে ভালো ফয়সালা দেওয়ার মতো কারণ মনে হয়, রাসূল কি ফয়সালা দিয়েছেন আমার পছন্দ হয় না। এরকম যদি ইসলামের কোন বিধান রাসূল ফয়সালা দিয়ে গেল, চুরি করলে হাত কাটো, আপনার পছন্দ হয় নাই, এটা একটা ফয়সালা হলো, এটা কাম খেয়ে দিই, ঈমান শেষ। এগুলো কারণগুলো জানা দরকার, নাহলে আমাদের ঈমান কোথায় আছে জানি না। আল্লাহ তাআলা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আমি তাদেরকে বলেছিলাম তাগুতকে বিচার ফয়সালা নিয়ে তাদের কাছে না যাওয়ার জন্য, অস্বীকার করার জন্য। তারা বিচার ফয়সালা ওই তাগুতের কাছে যায়। আজকে বিচার ফয়সালা সারা পৃথিবীতে কোথায় থেকে হচ্ছে? তাগুতের বিচার ফয়সালা যা বলছে, যা হচ্ছে, কোরআন কি ফয়সালা দিয়েছে, হাদিস কি ফয়সালা দিয়েছে, এগুলো কয়টা সমাজে, কয়টা দেশে পরিচালিত হচ্ছে? আছে আমাদের সমাজে, দেশে কোরআন থেকে ফয়সালা, হাদিস থেকে ফয়সালা আছে? এগুলো কারা করবে? আমরা তো কোরআন থেকে বহু দূরে, অনেক দূরে চলে শিখতে গেছি, কোরআনের ফয়সালাই জানি না। তাহলে আমরা দিব কিভাবে ফয়সালা? যারা হাকিম হচ্ছে, যারা বিদ্যান মানে অনেক বড় চাকরি করছে, তাদের জানতে হবে যে আসলে কোরআনের ফয়সালা কোনটা।
না জানার কারণে আজ তারা নিজের মন মতো ফয়সালা দিচ্ছে। তাই আমরা যদি সেই ফয়সালা চাওয়ার জন্য কোরআন হাদিস বাদ দিয়ে ওই তাগুতের কাছে যাই, তাহলে অবশ্যই আমি ঈমানদার নয়। এরপরে 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আনিত বিধানকে অপছন্দ করা। এতগুলো বিধান আছে কোরআন সুন্নাহর মধ্যে, আপনার একটা পছন্দ হলো, এটা আমার মন মতো হয় নাই, আমার বিরুদ্ধে গেছে। সুদ খাওয়া হারাম, সুদটা হারাম না করে যদি মাকরু করতো, কি মনে যদি এরকম একটু ঢোকা যায়, আপনার ঈমান আর নাই। মনে করতে হবে আমি ইমানদার ছিলাম, এখন আমার এই অন্তর যখন আসছে সুদটা হারাম, এটাকে হারাম বলতে পারলাম না, এটাকে আমি ছোট করে দেখলাম, সাথে সাথে আমি ইমানদার থেকে। যেমন উযু করলে আপনার কিছু কারণ করার সাথে উযু শেষ, আবার কি করতে হবে? উযু করতে হবে। ঠিক আপনার মধ্যে যদি এরকম কোনো ঈমান ভঙ্গের কারণ প্রতিফলিত হয়, সাথে সাথে আপনাকে তওবা করে আবার ঈমানদার হতে হবে, ঈমান গ্রহণ করতে হবে। এরকম কি আমরা একদিনে করেছিলাম? করি নাই। কারণ যে বান্ধে দিতে পারি না, করবো কোথা থেকে? 5 নম্বর বললাম। 6 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয় নিয়ে মানে যে বিধান নিয়ে এসেছে তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটা বেশ ভালোই চলতেছে আমাদের দেশে, আলহামদুলিল্লাহ। সুন্নত আদায় করলে নতুন মৌলবি হয়েছে, রফুল আযান করলে কি রকম ব্যঙ্গচিত্রে দেখে, আমার দেখাতে লজ্জা করতেছে। এটা কিভাবে একজন শালীন মুসলমান, একজন শালীন মানুষ, ভদ্র মানুষ পারে এরকম রাসূলের হাদিস কিনে ব্যঙ্গ বিদ্রুপ করতে? এরা কিসের মুসলমান, কিসের মুমিন? তারা ঈমান মন্দের কারণগুলি জানে না। যদি জানতো তাহলে রাসূলের হাদিস কিনে, রাসূলের বিধান কিনে এরকম ঠাট্টা বিদ্রুপ করার সাহস তাদের মধ্যে থাকতো না। তারা এই ঠাট্টা বিদ্রুপ করতেছে, তারা পৃথিবীতে, সারা বাংলাদেশে ঠাট্টা বিদ্রুপ করতে, রাসূলের সুন্নাহকে নিয়ে অবমাননা করতেছে, অবঞ্চিত করতেছে। আমি তাদেরকে সতর্ক করতে চাই, আপনার ঈমান মন্দের কারণগুলোকে জানেন, তাহলে দেখবেন যে আপনার ঈমান কোথায় আছে, আপনি নিজে বুঝতে পারবেন। এরপরে আমাদেরকে রাসূলের বিধানকে ঠাট্টা বিদ্রুপ করার কোনো সুযোগ নাই। আপনার মনে যদি আসে কোনো বিধান নতুন দেখেন, আপনাকে যাচাই করতে হবে। আল্লাহ ওখানে বলছে, তোমাদের কাছে কোনো কথা আসলে তোমরা যাচাই বাছাই না করে আরেকজনকে বলবা না। তোমাদের মনে, আপনাদের মনে যদি কোনো বিধান নিয়ে সন্দেহ আসে, আপনি কোরআন থেকে যাচাই করবেন, হাদিস থেকে করবেন। না জানা থাকলে যারা আপনার কাছে রেফারেন্স সহকারে কথা বলে এরকম আলেম মনে হয়, তাদের কাছ থেকে যাচাই করে নেবেন, কিন্তু ঠাট্টা বিদ্রুপ করা দুঃসাহস আপনি করবেন না। এরপরে 7 নম্বরে জাদু করা। কি করা? জাদু করা। আপনি যদি জাদু বিদ্যা অর্জন করেন, জাদু করেন, মানুষকে জাদু করে না, রাসূলকে কিন্তু জাদু করা হয়েছিল মনে হয়। জাদু করলে কিন্তু ঈমান থাকবে না, জাদু বিদ্যা শিক্ষা করলে ঈমান থাকবে না। আল্লাহ পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 52 নম্বর আয়াত স্পষ্ট বলে দিয়েছেন, হে নবী, এই পৃথিবীতে আপনার পূর্বে যত নবী রাসূল এসেছে, তারা তাদেরকে বলেছিল আপনি উম্মাত না হলে জাদুকর। এই জাদুকর আপনারা কিন্তু ঘোষণা দিয়েছিল অমুসলিমরা। এই জাদুবিদ্যা শিক্ষা করলে ঈমান থাকবে না। 8 নম্বর, কাফের মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা। কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, যদি কোনোভাবে আপনি কাফের মুশরিকদেরকে মুসলিমদের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করেন, আপনি ঈমানদার নয়। আপনার কথা যদি কাফের মুশরিকদের উৎসাহী পায় বা সাহায্য পায়, সহযোগিতা পায়, তারা যদি আরো উৎসাহিত হয়, তাহলে বুঝতে হবে আপনি ঈমান ভঙ্গের কারণ আপনার ঘটে গিয়েছে, আপনাকে আর মুমিন বলার কোনো সুযোগ নাই। কারণ এই কথাগুলোকে আমি আবার বলছি, আমি কিন্তু বানিয়ে বলছি না, এগুলো কোরআন হাদিসের নির্যাস থেকে বলা হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াত নাযিল করেছে, কাফের মুশরিকদেরকে যে আপনি সাহায্য সহযোগিতা করতে পারবেন না, এভাবে কিন্তু আয়াত আছে। সূরা তাওবা আয়াত নম্বর 23 খুলে দেখুন, আল্লাহ তাআলা বলছে, তোমরা তোমাদের সেখানে কথা বলা হয়েছে, তোমাদের ভাই, তোমাদের পিতা, তারা যদি মুমিনের বিপরীতে কুফরিকে পছন্দ করে, তাহলে তাদের সাথে তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে তাদেরকে তোমরা কবুল করবে না, গ্রহণ করবে না। যদি কেউ করে থাকো, তাহলে সে কিন্তু সীমা লঙ্ঘনকারী। সতর্কবার্তা আল্লাহ তাআলা। আল্লাহ ঘোষণা দিয়েছে যে কেউ তাদেরকে সহযোগিতা করতে পারবে না। তাহলে যদি করো, তাহলে তুমি কি সীমা লঙ্ঘনকারী, তুমি শেষ, ঈমান থেকে তুমি ছিটকে গেলে। এরপরে 9 নম্বর কারণ, কাউকে দ্বীন শরীয়তের ঊর্ধ্বে মনে করা। দ্বীন শরীয়ত আল্লাহ তাআলা দিয়ে গেছেন না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলেছেন, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। স্পষ্ট বলে দিয়েছেন যে দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, আমি তোমাদের জন্য মানিত করে দিয়েছি। এরপরে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই, পরিপূর্ণ দিনের মধ্যে। এখন আপনার
বললেন পীর সাহেব এই কাজটা করতেছে বা অমুক হুজুর এই কাজটা করতেছে, আপনি কোরআন হাদিসের বাইরে গিয়া যদি তাকে বলেন যে সেই তো বেশি বোঝে, এর চেয়ে বড় বুজুর্গ হলো গেলে কোরআন এটা বলছে হাদিসে বলছে এটা মানা যাবে না, হুজুর যা করেছে হুজুরকে আপনারা যা করেছে আমাকে সেটা অনুসরণ করতে হবে, যদি কাউকে দিন শরীরের উঠতে আপনি মনে করেন তাহলে আপনি আর মুমিন আছেন, মুমিন আছেন? এরকম ধারণা যদি থাকে আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন, যেগুলো বলতেছিলাম যে কারণগুলো আপনার ভিতরে ঘটছে কিনা, আপনার ভিতরে আছে কিনা, যদি থাকে আপনি নিজেকে শুধরে নেবেন। 10 নাম্বার লাস্ট, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সিজদা আয়াত নম্বর 22 আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে, আমি তোমাদেরকে কোন কোরআন বা হাদিস দ্বারা মানে কোরআনের নির্দেশ দেওয়া উপদেশ দেওয়ার পরে তুমি যদি সেই উপদেশ গ্রহণ না করে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাও তাহলে তোমার ঈমান নাই। কে বলেছে? তুমি জালেম, আর আল্লাহ জালেমদেরকে শাস্তি দিয়ে থাকেন। পবিত্র কোরআন সূরা সিজদা আয়াত নম্বর 22 শুনে দেখবেন। এখন আমাদের সমাজে তাদেরকে কোরআন হাদিস দিয়ে ডাকা হয়, ভাই কোরআনের আয়াত হাদিসে ভাবে বলছে আরে বাদ দেন কোরআন হাদিস, আমার হুজুর কি কম জানে না, মুখ ফিরিয়ে নিলেন। কোরআন আর হাদিস দেওয়ার হুজুর তারপরে যে আপনি মুখ ফিরে নেন, কারণ আপনাকে আমি বেঈমান বলার দরকার আছে? কে বলে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেঈমান বলে দিয়েছে। আমি বললে তো অপরাধ হইতো, আল্লাহ বলছে আল্লাহর নিয়ে ধরেন, কেন তুমি বললে আমারে বেঈমান? অতএব সাবধান থাকুন, এই 10টা কারণের একটা যেন আপনার মধ্যে না ঘটে, যদি ঘটে তাহলে আপনি ঈমান হারাবেন। আর যদি আপনি এই কারণগুলো একটা আপনার মধ্যে না ঘটে আপনি ঈমানদার হতে পারেন, ঈমান গ্রহণ করার পরে আপনি প্রকৃত মুমিন হবেন। 2টা কাজ করলে আপনার জন্য জান্নাত, সুসংবাদ দিয়ে গেলাম। কয়টা কাজ করলে? কয়টা কাজ করলে? বানায় দিলাম। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 82 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে কেউ যদি 2টা কাজ করে তাহলে জান্নাত দিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি ঈমান আনে আর সৎ কাজ করে উলাইকা আসহাবুল জান্নাহ, তার জন্য সে জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সে সেখানে চিরকাল থাকবে। 2টা কাজ করছে, একটা ঈমান আর আমলুস সালিহ করবেন, কাজ শেষ। আপনি কোথায় চলে যাবেন? ঘোষণাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি জান্নাতে চলে যাবেন, সেখানে আপনি একদিন আর 2 দিন নয়, সেখানে চিরকাল থাকবেন। রাজি আছেন তো জান্নাতে যাওয়ার জন্য? মন কাজে জান্নাতে যাওয়ার জন্য? তাহলে 2টা কাজ করতে হবে, আপনাকে ঈমান আনতে হবে, স্থির থাকতে হবে ঈমানের প্রতি, আর সৎ কাজগুলো ছায়া করবেন, যেগুলো অসৎ আপনার কাছে মনে হবে করবেন না, আপনার জন্য জান্নাত।